নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। 2024 আপনাদের সকলের খুব ভালো কাটুক। আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের জন্য নানান ভালো ভালো মুহূর্ত নিয়ে আসুক। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটি আমি শুরু করলাম। যেহেতু ব্লগটা আমি গতকাল শ্যুট করেছি এবং আজকে আপলোড করছি, তাই আমি গতকালের কথাই বলবো। আমার হাজব্যান্ড বলল সমস্ত জামা কাপড় যা আছে সব ওয়াশিং মেশিন পারলে 2-3 বার চালিয়ে কেচে ফেলো, কারণ এই পুরনো বছরের নোংরা জামা কাপড় আর নতুন বছরে নিয়ে যেও না। আমি বললাম ভালো কথা। তো জামা কাপড় সবই কাচা হয়ে গিয়েছিল সকাল সকাল। আমার ছেলেকে প্রায় 3-4 বার আমার হাজব্যান্ড বলেছে যত জামা কাপড় আছে ছাদে একটু মেলে দিয়ে আয়, কিন্তু আমার ছেলে তো ছেলে, ও কোনো কথা তো ঠিক মতো একবারে শোনে না। তো রাগের চোটে নিজেই গজগজ করতে করতে সমস্ত জামা কাপড় আর পকেট ভর্তি ক্লিপ নিয়ে চলে এসছে ছাদে নিজেই জামা কাপড় মেলতে। আমিও বলেছিলাম যে ঠিক আছে একটু বেলা হলে আমি গিয়ে মেলে আসছি, কিন্তু বাবুর তা তর্স হয় না, মানে তেজ আর কি, রাগের চোটে তখন ছেলের ওপর রাগটা এই জামা কাপড় মেলা দিয়ে দেখালো। সকালে ব্রেকফাস্ট করে আমার হাজবেন্ড চলে গিয়েছিল সোজা বাজারে সবজিপাতি আনতে, আর তার সাথে চিকেন আনতে। রাত্রে আমাদের একটা পার্টি আছে, আমি তো আপনাদের আগেই বলেছিলাম 31st নাইটে আমাদের একটা পিকনিক কাম পার্টি আছে, সেটার জন্যই আমি চিকেন আনতে দিয়েছিলাম। বেশ অনেক কিছুই বাজার করেছে, দেখলাম কড়াইশুঁটি এনেছে যেটা নাকি আমাদের ঘরে এখন কম্পালসারি, আর লাল মূলো এনেছে, ফুলকপি এনেছে, এক টুকরো কুমড়ো এনেছে। কুমড়োটা এতটুকু কেন এনেছে বুঝলাম না, ও সাধারণত এতটুকু জিনিস কোনো কিছুই অল্প আনে না, সব কিছুই বাড়াবাড়ি পর্যায়ে আনে। তো দেখলাম বাঁধাকপি এনেছে, আর কুমড়োটা যেই জন্য এনেছে সেটা আমি পরে গিয়ে বুঝলাম সেটা হচ্ছে 2 আটি ছোট্ট ছোট্ট কচি কচি পালং শাক এনেছে, ওই জন্যেই ওইটুকু কুমড়ো এনেছে। তো ভালোই হয়েছে, মূলো আছে, বেগুন আছে, কুমড়ো আছে, সব দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটু পালং শাক বানাবো আজকে। এই শীতকালীন সব সবজি দিয়ে পালং শাক খেতে কিন্তু দারুণ লাগে। পালং শাকের সবজি কাটার সাথে সাথে আমি একটু চচ্চড়ির জন্য সবজিও কেটে নিয়েছি, কারণ আমার ফ্রিজে একটু আমুদি মাছ আছে, ভাবলাম আজকে একটু আমুদি মাছের চচ্চড়ি বানাবো, কারণ ধনেপাতা, টমেটো আর সব রকম সবজিও ছিল। চচ্চড়ি খেতে ভালোই লাগে বেশ। আজ আমার গলাটা হয়তো আপনাদের শুনতে ভালো লাগছে না, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলাটা খুব ভারী হয়ে গিয়েছে। যদিও আমার ভয়েস খুবই ভারী, কিন্তু ব্যাপারটা হয়েছে কাল খোলা ছাদে 31st নাইটে 12টা 12:30 অবধি পার্টি করার কারণে প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়ে গলাটা আরও ভারী হয়ে গিয়েছে। ভয়েসটা শুনতে ঠিক ভালো লাগতেও না পারে আপনাদের। যাই হোক, একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর সরু চিকন গলা আমার কোনো সময় ছিল না, থাকলে হয়তো বাবা মা একটু গান শেখাতো। জাস্ট মজা করলাম। আমার গলার ভয়েস আগাগোড়াই খুব লাউড আর হেভি। আমার এই ব্লগগুলোতে আপনারা যারা কমেন্ট করেন তাদের সমস্ত কমেন্টের রিপ্লাই আমি সব সময় কমেন্ট সেকশানেই দিয়ে দেওয়ার চেষ্টা করি। তবে 1-2টো কমেন্ট আমি কখনো কখনো আমার ব্লগে বলি, যেমন এর মধ্যেই একজন রুবি বলে নাম, রুবি গুহ টাইটেল আমার যতদূর মনে আছে, উনি কমেন্ট করেছিলেন যে আপনার কটা ছেলে মেয়ে। তাই আমি ওনাকেই রিপ্লাই দিতে চাই যে রুবি, আমি জানি না আপনি আমার থেকে বড় কি ছোট, যাই হোক আমার দুটোই ছেলে মেয়ে, মানে এক ছেলে এক মেয়ে আর কি, একটা ছেলে একটা মেয়ে। আমার ছেলের 20 বছর বয়স আর আমার মেয়ের 10 বছর। আর যেই ব্লগে আপনি পোস্ট করেছেন আমি বুঝতে পেরেছি সেই ব্লগটার মধ্যে আমার তোজো গুন্নুকেও আমি দেখিয়েছি। আসলে তোজো আর গুন্নু ওরা দুজন আমার দেওরের ছেলে আর মেয়ে। আমি যেহেতু ওদের বড় মা মানে জেঠিমা, তাই আমার কাছে ওরা দুজনও সন্তান তুল্যই। ওরা আমার সন্তানের থেকে কিন্তু কিছু কম মনে করি না আমি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার লাঞ্চটাও রেডি হয়ে গিয়েছে, পালং শাক হয়ে গিয়েছে, মাছের চচ্চড়ি হয়ে গিয়েছে, আর প্রেসার কুকারে একটু ডাল বসিয়েছিলাম সেটাও হয়ে গিয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা,
আপনাদের আবার আমি নিয়ে চলে এসেছি আমাদের পার্টিতে, মানে 31st নাইটে যে আমরা পিকনিকটা করেছিলাম সেখানে। এখানে আপনারা হয়তো কাউরির মুখ ঠিকমতো বুঝতে পারবেন না, তবে এখানে যারা আছে তারা অনেকেই আপনাদের পরিচিত এবং আমার ব্লগে বিভিন্ন সময় আমি তাদের পরিচয় দিয়েছি, তাদের নামও জানেন, তাদের দেখেওছেন আমার ব্লগে। যাই হোক, এখন এইখানে আমার হাজব্যান্ডকে দেখাচ্ছে সাদা জ্যাকেট পরে, এ আমাদের সামনে বুড়োদা, আর ওই পাশে অন্ধকারে প্রদীপদা বসে আছে। এখানে আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা একটু নাচানাচি করছে, এই আর কি। অ্যাটমসফিয়ারটা দারুণ ছিল। গুড মর্নিং আমার সকল বন্ধুদের। বছরের শুরুর দিনটা আমি আপনাদের সাথে থাকবো না, এটা কি করে হয়। হ্যাপি নিউ ইয়ার আপনাদের সকলকে, ভালো থাকবেন। আর সকালটা আজকে শেয়ার করার একটাই কারণ, আজ বছরের প্রথম দিন আমার হাজব্যান্ড আমাকে চা করে খাওয়াচ্ছে। সে এখন টেস্ট করে দেখছে যে চা পাতা সে ঠিকঠাক দিয়েছে কিনা। চাটা আমি বানাচ্ছিলাম, কিন্তু আমি বাথরুম থেকে বেরোতেই দেখলাম আমার হাজব্যান্ড চাটা বসিয়ে দিয়েছে। তো একদিকে ভালোই লাগলো, বছরের প্রথম শুরুর চাটা সেটা আমার হাজব্যান্ড আমাকে বানিয়ে করে খাইয়েছে আর কি। আর ও যখন চা বানাচ্ছিল তো আমি ভাবলাম আমি একটু ব্রাশটা করে নিই, মুখ টুকগুলো ধুয়ে নিই, নয়তো চা বসিয়ে আবার আমি এগুলো করতে আসি। তো ও বললো যাও তুমি মুখ হাত পা ধুয়ে নাও, আমি চাটা রেডি করে নিচ্ছি। তো আমার একটু মানে হয় না মাঝে মাঝে একটা ফিল গুড, আমার সকালটা আজকে দারুণ উপলব্ধি হয়েছে। কথায় আছে না, যার শুরু ভালো তার শেষও ভালো, সেই আজকে আমার সাথে হয়েছে। বছরের শুরুটা আমার খুব ভালো দিয়ে শুরু হয়েছে। আশা করব এই বছরের শেষ পর্যন্ত আমার এইভাবেই ভালো ভালো করে কাটুক। আসলে 2023টা আমার খুবই খারাপ কেটেছে। শুধু আমার বলবো না, আমার পরিবারের সকলেরই খুব খারাপ কেটেছে। আমরা আমাদের নিজেদের লোক হারিয়েছি, মানে ভীষণ একটা ট্রমা পিরিয়ড গেছে আমাদের কাছে। আর সেগুলো মনে করব না, যত খারাপ স্মৃতি সব পেছনে ফেলে দিয়ে 2024-এ আবার সব কিছু ভালো দিয়ে নতুন করে শুরু করতে চাই। ওগুলো আর আজকে মনে করে কষ্ট পাবো না। আজকে এখন দিনটা এত সুন্দর শুরু হয়েছে, সেই দিনটাকে খারাপ করব না। আমি আমার সমস্ত ভিউয়ার্সদের কাছেও অনুরোধ করব, নতুন বছরটা নতুন আশা, নতুন উদ্দীপনা নিয়ে শুরু করুন। পুরনো যত খারাপ স্মৃতি আছে সব পেছনে ফেলে এগিয়ে চলুন। আপনাদের একটা জিনিস জানাতে আমি ভুলেই গিয়েছিলাম, আসলে বারবারই মনে করে রেখেছিলাম যে আজকে ব্লগে আমি নিশ্চয়ই আপনাদের সেটা জানাবো, কিন্তু দেখুন একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। যাই হোক, আমি আপনাদের বলেছিলাম গতকাল আমার শ্বশুরমশাইয়ের চোখ অপারেশন হয়েছে। তো ওনার ওই চোখ অপারেশনটা খুব ভালো মতন হয়েছে এবং উনি খুব ভালো আছেন। আজকে উনি আবার একবার চেক আপে যাবেন। আমার মনে হয় ওনার যে চোখে ব্যান্ডেজটা বাঁধা আছে সেটা খুলে দেওয়ার জন্যই আজকে ডাকা হয়েছে। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। আমার ব্লগটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে দেবেন। আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে, আমার পাশে থাকতে, তাহলে একটা সাবস্ক্রাইবও করে দিতে পারেন। বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার নেক্সট ব্লগ বেরোলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।